আজকে আমি তোমাদের আরেকটি গোপাল ভাঁড়ের গল্প শোনাবো। অবশ্যই শিক্ষণীয় গল্প। তোমরা সবাই কিন্তু মন দিয়ে শুনবে এবং গল্পটির শিক্ষাটি গ্রহণ করবে। গল্পটির নাম গোপাল ভাঁড় একটি প্রাসাদ পেল। রাজপুরীতে ঘোষণা। একদিন নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র সভায় বসে আছেন। রাজা গোপালের বুদ্ধি দেখে খুব খুশি হয়ে বললেন, গোপাল, তোমার হাসি আর বুদ্ধিতে সবাই আনন্দ পায়। আজ থেকে তুমি আমার দেওয়া নতুন এক প্রাসাদে থাকবে। গোটা সভা হাততালি দিয়ে উঠল। মহামন্ত্রীর ঈর্ষা হলো, কিন্তু সভার মহামন্ত্রী মুখ গোমড়া করে বসে রইল। তিনি মনে মনে ভাবলেন, আমি সারা জীবন রাজাকে সেবা করি, তবু আমাকে কোনো প্রাসাদ দেয়নি, আর ওই ভাঁড়কে প্রাসাদ? এটা আমি মানতে পারি না। ঈর্ষায় মহামন্ত্রী গোপালকে হেয় করার ষড়যন্ত্র করতে লাগলেন। মহামন্ত্রীর কৌশল কী ছিল? একদিন মহামন্ত্রী রাজাকে বললেন, মহারাজ, গোপাল তো শুধু ভাঁড়, এত বড় প্রাসাদ তার মানায় না। চলুন দেখি ও আসলেই বুদ্ধিমান কিনা। রাজা রাজি হলেন। তিনি গোপালকে বললেন, গোপাল, তোমার প্রাসাদে যদি 1 মাসে কোনো চোর ডাকাত না ঢোকে, তবে সত্যি সেটা তোমার হবে, না হলে ফিরিয়ে দিতে হবে। গোপালের চালাকি কী ছিল? গোপাল রাজি হয়ে গেল। প্রাসাদের ফটকে বড় বড় অক্ষরে লিখে রাখল, এই প্রাসাদে যে ঢুকবে, গোপাল ভাঁড় তার নাম রাজাকে জানিয়ে দেবে। এ কথা শুনে গ্রামের সব লোক, এমনকি চোর ডাকাতও ভয় পেয়ে গেল। কারণ তারা জানতো গোপালের মুখে পড়লে রেহাই নেই। কেউ আর প্রাসাদের কাছে ঘেঁষলই না। মহামন্ত্রীর ব্যর্থ চেষ্টা কী ছিল? মহামন্ত্রী রাতে গোপনে প্রাসাদে ঢোকার চেষ্টা করলেন। ভাবলেন, আমি ঢুকে দেখাবো গোপাল পাহারা দিতে পারে কিনা। কিন্তু গোপাল আগে থেকেই লোক বসিয়ে রেখেছিল। মহামন্ত্রী ধরা পড়ে গেলেন। পরের দিন রাজাকে সব জানানো হলো। পরিণতি কী হলো? রাজা হেসে বললেন, মহামন্ত্রী, তুমি নিজেই ধরা পড়ে প্রমাণ করলে গোপালের বুদ্ধি সেরা। আজ থেকে এই প্রাসাদ চিরকাল গোপালের। আর তুমি অযথা ঈর্ষা করো না। গোপাল তখন হাত জোর করে বলল, মহারাজ, প্রাসাদের থেকেও বড় হলো আপনার কৃপা। তবে সত্যি কথা, ঈর্ষা মানুষের সর্বনাশ ডেকে আনে। আয় রে আয় বাপু, শোন একখানা কথা। গোপালের বুদ্ধি নিয়ে মজার মজার ব্যথা।
রাজা খুশি হয়ে দিল প্রাসাদ দান। সবার হাততালি, বাজল ঢাক ঢোল গান। মহামন্ত্রী ভেবে বলে, এ কেমন বিচার? ভাঁড় পেল প্রাসাদ, আমার তো নেই ঘর। রাজাকে বলল সে, করা হোক পরীক্ষা। গোপাল যদি পারে তবে মেনে নেব দীক্ষা। গোপাল লিখল ফটকে এক বাণী, ঢুকলে চোর নাম যাবে রাজার কানে জানি। চোরেরা ভয়ে পালায়, কাছে আর না আসে। প্রাসাদ থাকে অক্ষত, সবার চোখের পাশে। রাতে মহামন্ত্রী গেল গোপনে ঢুকতে, গোপালের ফাঁদে পড়ে গেল চোরের মতো ধরা দিতে। সকালে রাজা শুনে হেসে দিল জোরে, গোপালের বুদ্ধির কাছে হেরে গেলে তুমি ভোরে। গোপাল বলে নম্র মুখে, মহারাজ সত্যি তাই, ঈর্ষা যে মানুষের সর্বনাশ আনায়। এই গল্পের কি শিক্ষা বলো তো? প্রথম শিক্ষা, লোভ আর ঈর্ষা মানুষকে হাস্যকর অবস্থায় ফেলে। আর 2 নম্বর, বুদ্ধি আর সততাই সবচেয়ে বড় সম্পদ। আমার এই গোপাল ভাঁড়ের গল্প তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু শিক্ষা গ্রহণ করতে পারো, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।